যার হাতে বাঙালি পেয়েছিল প্রথম নোবেল পুরস্কার জয়ের স্বাদ, যার কাছে বাঙালি ও বাংলা সাহিত্য চিরঋণী। শুধু বাংলা সাহিত্যেই নয়, অনেক শিল্পী, নির্মাতা, লেখক টিকে আছেন তার সাহিত্যের অবলম্বনে। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকীতে জেনে নিব রবীন্দ্র সাহিত্য থেকে সিনেমার ইতিবৃত্ত। রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, প্রশংসিত এবং নন্দিত চোখের বালি। একই নামের উপন্যাসকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করেছেন অনেক নির্মাতা। সর্বপ্রথম এই উপন্যাস নিয়ে সিনেমা বানানো হয় ১৯৩৮ সালে। তবে ২০০৩ সালে চোখের বালি বানিয়ে হইচই ফেলে দেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। এতে অভিনয় করেন ঐশ্বরিয়া রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাইমা সেন, টোটা রায় চৌধুরীর মতো তারকারা। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষকে কেন্দ্র করে তার সৃষ্টি নিয়ে প্রথমবারের মতো কাজ করেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের ৩টি ছোট গল্পকে বেছে নিয়ে তিনি নির্মাণ করেন ৩ কন্যা। কিংবদন্তি এই নির্মাতার আরেক আলোচিত সিনেমা চারুলতার কাহিনী নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের নষ্টনীর গল্প থেকে। অবহেলিত এক গৃহবধূর গল্প বলা হয়েছে যেখানে। রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি আগে হিন্দিতে চিত্রায়িত হয়েছিল ১৯৪৬ সালে। বাংলায় নৌকাডুবিকে চলচ্চিত্রের পর্দায় সার্থক করে তোলেন ঋতুপর্ণ ঘোষ ২০১১ সালে। অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টিশু সেনগুপ্ত, রাইমা সেন ও রিয়া সেন। এদিকে বাংলাদেশের সর্বপ্রথম রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করতে এগিয়ে আসেন নির্মাতা চাষী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথের শাস্তি গল্প অবলম্বনে ২০০৪ সালে নির্মাণ করেন শাস্তি। তার পরিচালিত রবীন্দ্রনাথের ছোট গল্প সুভাষিনী অবলম্বনে নির্মিত সুভাষ সিনেমায় অভিনয় করেন জনপ্রিয় তারকা শাকিব খান ও পূর্ণিমা। অন্যদিকে কাবুলিওয়ালা গল্প থেকে একই নামে তৈরি করা হয় চলচ্চিত্র। বাবা ও মেয়ের বন্ধনকে পর্দায় সুনিপুণভাবে তুলে ধরেন নির্মাতা কাজী হায়াত। নাম ভূমিকায় অভিনয় করেন মান্না। এছাড়া মিনি চরিত্রে ছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। শিল্পের অন্যান্য মাধ্যমের মতোই উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনও রবীন্দ্রনাথ দ্বারা অনেকটা প্রভাবিত। রবি ঠাকুরের সাহিত্য থেকে নির্মিত সিনেমাগুলো গল্প, অভিনয় কিংবা নির্মাণে আলাদা অন্য সিনেমা থেকে। যে সিনেমাগুলো জন্ম দেয় অন্য এক অনুভূতির, অন্যরকম আবেগের। তাই তো কবিগুরুর প্রয়াণের এত বছর পরও আজও তা প্রশংসিত, নন্দিত। সফুর আফরিন, শোবিজ টুনাইট।